এবার জামায়াত ও সমমনা ৮ দলের পদযাত্রার খবর। গণভোট সহ ৫ দাবিতে পদযাত্রা নিয়ে যমুনা অভিমুখে যাচ্ছে জামায়াত সহ ৮ দল। সেখানে আছেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। সরাসরি যাচ্ছে তার কাছে। ধ্রুব, জামাত ইসলামী সহ ৮টি ইসলামিক দল তারা তাদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি ছিল যে এই ৫ দফা দাবি নিয়ে তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যমুনা অভিমুখে যাত্রা করে একটি স্মারকলিপি দিবে, সেই কর্মসূচির এই যে পদযাত্রাটি শুরু হয়েছে 10টায়। জামাত ইসলামী বাংলাদেশ তারা সকাল 10টায় শাপলা চত্বরে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করে এবং সেই সমাবেশটি তারা শেষ করে পল্টন অভিমুখে তারা পদযাত্রা শুরু করে। এবং আমরা দেখছি যে পল্টন মোড়ে জামাত ইসলামীর সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু তারা মিলে গিয়েছে, অর্থাৎ জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এক কাতারে এসে পড়েছে। এবং যারা এখন এই যমুনা অভিমুখে তাদের পদযাত্রাটি চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে পল্টন মোড়ে কিন্তু শুধুমাত্র জামাত ইসলামী না, আমরা দেখতে পাচ্ছি যে হাত পাখার যারা সমর্থক অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদেরও কিন্তু বিপুল জনশক্তি এই জায়গায় উপস্থিত হয়েছেন। এবং শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাত ইসলামী না, ৮টি ইসলামিক দল যারা তাদের পূর্ব ঘোষিত একটি কর্মসূচি দিয়েছিল এই আজকে সেই কর্মসূচির পালনের লক্ষ্যে কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখেছি শাহবাগ, পল্টন সহ আশেপাশের সবকটি এলাকা কিন্তু ইসলামিক দলগুলোর নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে গেছে। এবং আজকে 10টা বাজে শাপলা চত্বরে জামাতের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছেড়ে যাবেন না। এবং তারা বারবার যেটি বলেছেন যে জুলাই সনদের আইনি ভিত্তি অবশ্যই দিতে হবে এবং এটা নভেম্বরে গণভোট আয়োজন করতে হবে। তারা যেটি বলছেন তারা যেটি বলছেন যে এই গণভোট যদি নির্বাচনের দিন করা হয় তাহলে জুলাই সনদকে কিন্তু হেয় করা হবে, ছোট করা হবে, যা বাংলাদেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামাতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।